এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন মোটামুটি ভালো আছি। কারণ প্রায় এক সপ্তাহ ধরে শরীরটা ভীষণই অসুস্থ, আর আমি ওই বাড়িতেই ছিলাম, মানে আমার মায়ের কাছে ছিলাম। তো আজকে আসলাম এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। কারণ আমার এক মাসি শাশুড়ির মেয়ের হচ্ছে মানে বিয়ে সামনেই, মানে আমার ননদের। তো আইবুড়ো ভাত করার জন্য আজকে আসলাম। আর ভাবলাম মা একা একা করতে পারবে না, তার জন্য শরীর ভীষণই অসুস্থ, তাও একটু আসলাম যে মা একা হাতে সবটা সামলাতে পারবে না, একটু যাই অন্তত ভাজা টাজাগুলো গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো, মাকে তো অনেকটা করতেই হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এই যে এখানে আছে 5 রকমের ভাজা, এগুলো কিন্তু সব মা কেটে রেখেছে জানো তো। আমি সকালবেলাতেই আসলাম 9টার দিকে, 9টার দিকে এসেছি, আর এসে দেখছি মা সব কিছু কেটে রেখেছে। এখানে আছে ভেন্ডি, আর এখানে আছে বেগুন, তারপর আলু আছে, এখানে আছে বরবটি, আর এখানে পটল। তো পটলগুলো মা এইভাবে কেটে রেখেছিল, তাই এসে দেখছি মা 2টো পটল এক্সট্রা জড়িতে রেখে দিয়েছে, তার জন্য আমি এইভাবে কেটেছি। এটা ভাজার পরে কেমন দেখায় সেটা তোমাদেরকে দেখাবো। একবার ট্রাই করেছিলাম এইভাবে কেটে, বেশ সুন্দর দেখায়। তো ভাবলাম যেহেতু আইবুড়ো ভাত একটু ডিজাইন করে কাটি, তো এইভাবে কেটেছি। তো যদি ভালো হয় তাহলে এই দুটোই ওকে দেবো, আর বাকিগুলো আমরা খাবো আর কি, আমি মা বাবা। তো চলো, এখানে কিন্তু অলরেডি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এবার আমি সবার প্রথমে আলুটা দেবো। তো চলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিই। এই যে বলতে বলতে এদিকে সব মানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আমার। আর পটল দুটোকে কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে জানো তো, সামনে থেকে আরো সুন্দর লাগছিল, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, কারণ মাছের ঝাল হবে, মাছের ঝাল, ডাল আর পায়েসটা মা করেছিল। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি। আর চিকেন কষা হয়েছিল, চিকেনটা আমি করেছিলাম। আর এই যে সমস্ত রকমের ভাজাভুজিগুলো ছিল না, সেগুলো সবটা আমি করেছিলাম। আর মা কিন্তু আমাকে বারণই করছিল যে তুমি আসো, কিন্তু তোমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, তোমার শরীর অসুস্থ, তুমি রান্নাঘরে গেলে আরও ঘামবে, তোমার শরীরটা আরও অসুস্থ হবে, তোমাকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, আমি সবটা করে নেবো। কিন্তু কি বলতো, মা হয়তো একা হাতে সবটা, হয়তো কি মা পারতো, সবটাই একা হাতে পারতো, কিন্তু মা যেমন আমাকে বলছে যে তোমার শরীর খারাপ, তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, তেমনি আমারও তো মনে হচ্ছে মা কেনই বা একা একা সবটা একা হাতে সামলাবে। তো এই যে এফর্টসটা, এটাই ম্যাটার করে, দুই দিক থেকেই ম্যাটার করে। আমি তো চাইলে হয়তো ঘরে শুয়েই পড়তে পারতাম, আর বা মাও বলতে পারতো যে না তুমি এটা করো ওটা করো, সবটাই বলতে পারতো, কিন্তু দুই দিক থেকে মানে নিজেদেরই মনে হয়েছে যে এটা করলে ভালো, এটা করলে খারাপ। তো সেই জন্যই করা আর কি, শরীর অসুস্থ হওয়ার কারণেই আমি যতটা পেরেছি করেছি নিজের মতো করে। আর এফোর্টসটা প্রতিটা সম্পর্কে ম্যাটার করে, একমাত্র বাবা মায়ের সম্পর্ক ছাড়া। একমাত্র বাবা মাকে আমরা হয়তো উল্টোপাল্টা কিছু দুটো একটা কথা বলে দিলে তারা সেটা মনে রাখে না, আর পরে আবার সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু অন্য সম্পর্কে এগুলো হয় না। অন্য সম্পর্কগুলোতে তুমি যতটা দেবে ততটাই ফেরত পাবে, বা ততটাই আশা করবে। অতিরিক্ত আশা করাটাও উচিত নয় যে আমি যতটা দিচ্ছি ততটাই আশা করব, এটা কিন্তু ভেবে নেওয়া উচিত যে আমি আগে ভালো ব্যবহারটা করব, তবেই ভালো ব্যবহারটা পাবো, এটা ভেবেই মানে মাথায় রেখেই পথটা চলা উচিত। তো এই দেখো এদিকে বকবক করতে করতে আমার পিঙ্কি সবটা রেডি করা হয়ে গেছে। পিঙ্কি মানে আমার ননদের নাম পিঙ্কি। আর সবগুলো কিন্তু মা সাজিয়েছে, এই যে বাটি তরকারিগুলো ছিল সবগুলো, শুধুমাত্র এই প্লেটটা আমি সাজিয়েছি, ভাতের প্লেটটা। তো এখানে তো রেডি হয়ে গেছে শাড়ি পরে, আর এই শাড়িটা দেওয়া হয়েছে আর কি আইবুড়ো ভাতের জন্য। আর ও দেখো এখানে আমাকে প্রণামও করতে আসছে, আর আমার যে কি খারাপ লাগছিল তোমাদেরকে কি করে বলবো। এই আমার জন্য করো না, প্রণাম করো না, এ মা প্রণাম করছে। তারপর আর কি এখানেও এখন খেতে বসে পড়ছে। আর আমাদের যেহেতু ওদিকে প্লেটগুলো সব সাজানো হয়ে গেছে, আমি আর মা দুজন মিলে সাজিয়ে রেখেছি। আর এখানে একটু প্রদীপটা ধরিয়ে দিতে বলেছিলাম মাকে, একটু তাপ দেওয়ার জন্য, যে ওকে একটু আশীর্বাদ করো তাপ দিয়ে। তো সেটাই এখানে করা হচ্ছে। তারপর আমি এখন ভেতরে যাচ্ছি থালাগুলো আনতে, এবার আস্তে আস্তে ওকে সামনে থালাগুলো সব একে একে সাজিয়ে দেবো। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লগন চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন,
ভরে যায় এই জীবন, কিছু হাসি কিছু আশা। তো ব্যাস প্রদীপের তাপ দিয়ে একটু আশীর্বাদ করে ওকে বললাম যে তুমি এবার খাওয়া শুরু করো। তো ওর নতুন জীবন খুব খুব ভালো কাটুক, খুব ভালো করে সংসার করুক। আর এটা একটা সম্পূর্ণ নতুন জীবন মেয়েদের। যারা যায় মানে পা রাখে তারাই বুঝতে পারে, প্রথমে কিন্তু কিচ্ছু বোঝা যায় না এর আগে। সম্পূর্ণ একটা নতুন দুনিয়া, নতুন পৃথিবী, নতুন জগৎ, নতুন মানুষজন, সব কিছু নতুন। তো ও খাওয়া শুরু করেছে, মাকে বললাম যে মা আমাদের ভাতগুলোও বাড়ো, কারণ একটু মোটামুটি বেলা হয়ে গেছে। আর আমরা এবার সবাই খেয়ে নেবো। বাবা ওদিকে বসে আছে, বাবার স্নান করা হয়ে গেছে। বাবার তো স্নান করা হয়ে গেলেই ভাত টাত লাগে আর কি, যেমন হয়। তো সেটাই বসে আছে। আর এদিকে আমার ননদ বসে আছে দেখো। আর সব কিছু এরকম ভিজিয়ে ভিজিয়ে কাপড় চোপড়গুলো না গেটে গ্রিলে দেওয়া হয়েছে, কারণ এত পরিমাণ প্রচণ্ড রোদ্দুরের তাপ, তার জন্য আর কি। আর ওর পিছনে আমি এরকম সবসময় একটু লেগে থাকি, ও বসে থাকে তো আমি সব জায়গায় ক্যামেরা অন করে দিই। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।